গোপালগঞ্জ সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। তার কাছ থেকে জানবো প্রধানমন্ত্রীর কর্মসূচি। মহসিন, গোপালগঞ্জ থেকে কি জানাবেন আমাদের? রয়েছে সেই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে টুঙ্গিপাড়ায় যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ রয়েছে সেখানে সেই সমাধিসৌধ প্রাঙ্গণে এসে পৌঁছেছেন এবং এখানে তার যে কর্মসূচি সেখানে তিনি শুরুতেই এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে সমাধিসৌধ সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই শ্রদ্ধা নিবেদন করার পর তার আরেকটি কর্মসূচি রয়েছে পাশেই যে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের কার্যালয় রয়েছে সেখানে এখানকার স্থানীয় দাঁড়িয়ার কুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন এবং কৃষি উপকরণ এবং শিক্ষা উপকরণ বিতরণ করবেন এবং নগদ অর্থ সহায়তা দিবেন, সেই কর্মসূচি রয়েছে। এবং তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে স্থাপিত একটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। জানেন যে সারা বাংলাদেশে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে, তো সেই কেন্দ্রটি তিনি পরিদর্শন করবেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এসে পৌঁছেছেন এই টুঙ্গিপাড়ার সমাধিসৌধ প্রাঙ্গণে এবং তার সঙ্গে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনা রয়েছেন এবং তার পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছেন। এবং বিশেষ করে এটি যেহেতু প্রধানমন্ত্রী অনেকটা ব্যক্তিগত সফরই বলা হচ্ছে, সেজন্য অন্যান্য যে রাষ্ট্রীয় প্রোটোকল সেই ধরনের প্রোটোকল আমরা কম দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন আদ্রিতা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন এবং সেই শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা নিবেদনের করার পর তার পরিবারের সদস্য যারা রয়েছেন, বিশেষ করে বঙ্গবন্ধুর আরেক কন্যা বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা রয়েছেন এবং অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে তিনি হয়তো আবারও শ্রদ্ধা নিবেদন করবেন। এবং অন্যান্য যে সকল কর্মসূচির কথা বলছিলাম যে সেই কর্মসূচির মধ্যে রয়েছে এরপরে দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। এবং দেখতে পাচ্ছি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে ডেকে নিয়েছেন এবং পরিবারের অন্যান্য যে সকল সদস্যরা রয়েছেন এখানে উপস্থিত তাদেরকে তিনি ডেকে নিয়েছেন, ডেকে নিয়ে তিনি একসঙ্গে আবারও শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এইখানে অন্যান্য সময় যেমনটি হয় যে রাষ্ট্রীয় প্রোটোকল যে সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম প্রদান করেন সেই ধরনের কর্মসূচি নাই, এখানে শুধুমাত্র দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়েছে। এবং এখন দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মূলত এটি একটি সংক্ষিপ্ত কর্মসূচি। এই সংক্ষিপ্ত কর্মসূচির পরে তার যে দ্বিতীয় কর্মসূচি রয়েছে সেই দ্বিতীয় কর্মসূচিতে তখন তিনি যোগ দিবেন। আদ্রিতা।